ক্রিয়েটর না, আমরা হচ্ছে ডিসকভার। পৃথিবীতে আছে, এটাকে আমরা ডিসকভার করি। তুমি দেখো মাটিটাকে একটু গোলটাল করে একটা বানায় ফেলছো মাটির পাত্র, তো মাটি তো আগে থেকেই ছিল, তাহলে তোমারটা কি? তুমি এটাকে ম্যানিপুলেট করছো, সুন্দর করছো। তার মানে এটা ইনভেনশন, তোমার ইনভেনশন। এবার পিঠা বানাও না, বিভিন্ন স্টাইলের পিঠা বানায় না, একই সাথে একইভাবে পিঠা বানাও, কিন্তু সবার সাইজ কি সমান হয়? এই যে তোমার একটা নিজস্বতা আছে। একই বই থেকে তুমি লেখো, বই পড়ো, যখন তোমার উত্তর দাও সবার উত্তর কি একই হয়? তাহলে ভাষাগত পার্থক্য আছে, লেখার প্যাটার্ন আছে আলাদা। এর দ্বারা বোঝা যায় আমরা পৃথিবীতে সবাই ইউনিক। আল্লাহ আমাদেরকে ইউনিক করে বানিয়েছে, সবার একটা যোগ্যতা আছে। টিচারদের পড়ানো দেখবেন, অনেক টিচার আছে কিন্তু খুবই মেধাবী, পড়াইতে পারে না, আবার খুব কম মেধাবী খুব চমৎকার পড়ায়, বুঝছে না? দিস ইজ ইউর ওন ইনোভেশন। কিন্তু প্রতিদিন তুমি কিন্তু বৈজ্ঞানিক কাজ করো, নানা রকম তোমার আশেপাশের বিষয়গুলো দেখো। তো আমার ছোট ভাই বোনেরা, আমি খুব বড় মানুষ না, খুবই ক্ষুদ্র মানুষ, স্ট্রাগল করে তোমাদের এখান থেকে তো আমি এমপি হয়েছি। আমার কাছে কি মনে হয় এমপি, আগে এমপি বলতে বুঝতাম বুড়া সুরা মানুষ, তাই না? কি বলো, একটু বয়স হয়ে গেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মানে হচ্ছে কবরে যাওয়ার আগে, উনি নিজে হসপিটাল যাবে, আসবে, আর বাংলাদেশ রাষ্ট্রপতি। সো আমরা যে জেনারেশন আগাচ্ছি, আমরা এই বাংলাদেশকে একটু সুন্দর বাংলাদেশ, তাই না? এবং সেটার কারিগর তোমরা। সবাই বলে যে আপনারা যারা উপরে থাকেন তারা কারিগর না, খালি আমাদের উপর চাপায় দেন কি? সবসময় আমরা শুনছিলাম টিচার স্টুডেন্ট বলে এই তোমরা আগামীর ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ। আবার ওরা টিচার, ওরা কিন্তু আবার আরেকজনকে বলে। ইট মিনস জেনারেশন বাই জেনারেশন এই সমাজকে পরিবর্তন করবে। পৃথিবীতে দুই ধরনের মানুষ সেরা, যে যাই আমাকে বলুন, একটা হচ্ছে শিক্ষক আর একটা হচ্ছে ছাত্র। বোঝা গেল? তাহলে দুইজনের জন্য একটা তালি দাও, শিক্ষক ছাত্র। শিক্ষক আজীবন শিক্ষক। আমি এমপি হয়ে যাই হয়, আমার ওই টিচারের সামনে গেলে স্যার, স্টুডেন্ট আবার গেলে স্যার কেমন আছেন। এই যে সম্পর্ক, এই সম্পর্কটা বানিয়েছে কে? নলেজ। তার মানে হচ্ছে আমার যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে হলে প্রথম ডিবেট করি, বিতর্ক করি, এই বিতর্কের বিষয়টা ছিল জ্ঞানের জগতে যারা সেরা তারাই পৃথিবীতে নেতৃত্ব দেয়। তাহলে জ্ঞানের জগৎ কারা নেতৃত্ব দেয়? ছাত্ররা, তো নাকি? তাহলে তুমি যত বেশি ইনোভেশন হবা, তুমি পৃথিবীকে তত বেশি নেতৃত্ব। বোঝা গেল কিভাবে নেতৃত্ব দেওয়া লাগে? তাহলে জ্ঞান আমাদের যদি দেয়, তাহলে আমরা জ্ঞানের মাধ্যমে নেতৃত্ব। সহজ উদাহরণ দিই, তোমার ক্লাসে যে মেয়েটা বা যে ছেলেটা ইংলিশ বলতে পারে, যদি বিদেশি আসে তাহলে তোমরা কাকে আগায় দেবা? এই তুই ইংলিশ ম্যান, তুই আগায় যা, বলে না? কারণ তার মানে তার একটা দিকে এক্সপার্টিস আছে, যেটা ওই স্কিলের কথা বলবো। তা তুমি যেরকম সুন্দর কথা বলতে পারলে তোমাকে উপস্থাপনায় দেবে, তাই না? তো এটা তোমার একটা যোগ্যতা, এক্সপ্লোরেশন। তার মানে তোমাকে আগে যেটা গল্পটা বললাম, তুমি কিন্তু ইয়া তোমার ভিতরে অনেক ইউনিকনেস আছে, জাস্ট তোমার কাজ হলো এটা একটু বিকাশ করে ফেলা। এবং আমাদের কাজ যারা এখানে আছি, তোমাকে একটু পুশ করে সাহস দেওয়া, আরে তুমি পারবা। বোঝা গেল? ইনশাল্লাহ আমরা সবাই মিলে তোমাদের মধ্যে ক্ষুদে বিজ্ঞানী দিয়ে আমরা কুড়িগ্রাম পরিবর্তন করবো। তোমরা আছো তো একসাথে ইনশাল্লাহ? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।